এটা হচ্ছে সিনথান টপ, 12,500 এটার উচ্চতা ফিট উপরে। এটা অ্যাকচুয়ালি পাহেলগাঁও থেকে যেতে হয়। পাহেলগাঁও থেকে গাড়ি পাওয়া যায়, ওখানে গাড়ির এখানে একটা নির্দিষ্ট রেট আছে ফিক্স করা, ওদের স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ড থেকে নানা রকম গাড়ি অনুযায়ী আমাদের গাড়িটা ছিল 44, তাই 5,600 টাকা নিয়েছিল। আমরা অনেকজন ছিলাম। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি যেতে হয় সকালবেলার দিকে। এখানে একটা চেকপোস্টের ব্যাপার আছে, চেকিং হয়, সেই কারণে আমরা একটু বেলা করে বেরিয়েছিলাম, যেহেতু এটা ইনফরমেশানটা আমাদের কাছে ছিল না বলে, আমরা এটা ট্যুরের মধ্যে ছিল না, এটা করেছি। তাই এখানে 5,600 টাকা আমাদের নিয়েছে, আর একটু কমের গাড়িও আছে, 5,300, 5,200 টাকাও আছে স্ট্যান্ড থেকে। এই পাহেলগাঁওতে কিন্তু গাড়ির ট্যাক্সি স্ট্যান্ডের একটা রেট ফিক্স করা আছে। এখানে যে যেরকম গাড়ির রেট নিতে পারছে না, ট্রাভেল যেখানে ট্রাভেল করবে সেই অনুযায়ী এবং গাড়ি অনুযায়ী একটা রেট করা আছে। খুব ভালো এখানে একটা তাও সিস্টেম আছে, খুব এনজয় করেছি আমরা এই সিনথান টপে। ভালো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি কেউ শ্রীনগর থেকে পাহেলগাঁও যাওয়ার সময়তেই অনন্তনাগ দিয়েই এই রাস্তাটা চলে গেছে, তো কেউ ইচ্ছা করলে এটাকে ট্যুরটাকে এইভাবেও সাজাতে পারে। শ্রীনগর থেকে বেরিয়ে অনন্তনাগ হয়ে সিনথাম ভ্যালি বা টপ পাস, এটাকে 3-4 রকমের নামে বলে, তো ওইটাও করার পরে আবার পাহেলগাঁওতে চলে যাবে, সেটা কিন্তু অনেক বেস্ট। পাহেলগাঁও থেকে সিনথান টপের ডিস্টেন্স হচ্ছে 109 কিলোমিটার। এবার যদি প্ল্যানটা কেউ আগে থেকে করে শ্রীনগর থেকে সিনথান টপ যাব, তাহলে তার অনেক সুবিধা হয়ে গেল সেটা। তবে বড় গাড়ি ওখানে যায় না মনে হয়, সেক্ষেত্রে গাড়ি চেঞ্জ করতে হতে পারে মাঝপথে। সেটা আমি জানি না, কারণ আমরা তো এই রুটটা ইউজ করি না। আমরা পাহেলগাঁও থেকে সিনথান টপ গেছি, আমাদের ট্রাভেলার গাড়ি ছিল। ট্রাভেলার গাড়িতে মনে হয় না ওখানে অ্যালাউ করবে ওপরে, মাঝপথে ওটা ছোট গাড়ি চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে। মনে আমার তোর ছবি তিতলি হয়ে মেলে ডানা, মনে আমার তোর ছবি তিতলি হয়ে মেলে ডানা। ঘামে মোড়া চিঠি অজানা ঠিকানায় হাতে রে মরে, বৃষ্টি নিজেই ঝড়ে কেউ বলে না তারে। এটা হচ্ছে জজিলা পাস 0 পয়েন্ট। এটা সোনমার্গ থেকে ওপরে চলে গেছে রাস্তাটা। সোনমার্গে তো ঘোরা যায়, সোনমার্গের দুটো দিক আছে ঘোরার জন্য। একটা এই জজিলা পয়েন্ট 0 পয়েন্ট, যেটা লাদাখের উপর, মানে এটা অ্যাকচুয়ালি লাদাখের রাস্তা, এটা লাদাখের মধ্যে পড়ে যাচ্ছে।
আর সোনমার্গেই ঘোরা যায়। সোনমার্গে তো সুন্দর একটা নিজস্ব অপূর্ব, আর একটুখানি ওপর দিকে চেক করে বা ঘোড়া করে গেলে পরে অপূর্ব সুন্দর দৃশ্য আছে। এখানে কিন্তু খুব গাড়ি নিয়ে জজিলা পাস যেতে হলে বার্গেনিং করতে হবে। এরা অপুরন্ত টাকা চাইছে, উল্টো পাল্টা টাকা, মানে কয়েকজন বেশি হলেই বলছে 2টো করে গাড়ি নিতে হবে এরকম। তো যাই হোক, আমাদের রেটটাও বেশিই নিয়েছিল। একটা গাড়িতেই আমরা চাপাচাপি করে বলেছিলাম অনেক করে যে যাবো না, তারপর বার্গেনিং করার পর একটা গাড়িতে গেছি। এবং ঘোড়াগুলোর রেটও এখানে বেশি চাইছে, মানে বার্গেনিং এখানে করতেই হবে। এদের সঙ্গে একদম চোখে চোখ রেখে দাঁত দিয়ে কথা বলে বার্গেনিং করে নিতে হবে। বলেছিল রেটটা, ওরা বলে ফেলেছিল আমাদের সঙ্গে যারা ছিল, একটা ফিক্স করেছিল বলে বেশি হয়ে গেছিলো। 9,000 টাকা গাড়িতে নিয়েছিল। একটা বড় গাড়ি দিয়েছিল, ইনোভা দিয়েছিল। তো ইনোভাতে হয়ে গেছিলো আমাদের, অসুবিধা হয়নি, কিন্তু রেটটা অনেক বেশি নিয়েছিল। এটা 9,000 টাকা নিয়েছিল, সেটা বেশি। বার্গেনিং করলে হয়তো ম্যাক্সিমাম 4,000 টাকাতে করা যেত। যাই হোক, এই জজিলা টপে গাড়ির ব্যাপারটা গেল। এখানে নেমে ঘুরতে হলে, ঘুরতার জন্য এখানে যে স্নো বাইকগুলো আছে, স্নো বাইকগুলো এখানে একটু রাস্তার থেকে যখনই গাড়ি থেকে নেবেই গেলে পরে ওরা 2,500-3,000 করে বলে, 2,000 টাকা বলছে। একটু বরফের মধ্যে গিয়ে একটু ঘোরার সময় ওখানে আরও পাওয়া গেলে ওদের থেকে স্নো বাইকে করে গেলে সেটা রেটটা অনেক কম, 500-600 করে বলছে ওরা। ওই কিছুক্ষণ ঘোরাচ্ছে, বেশিক্ষণ না, 15 মিনিটের মতো হয়তো ঘোরাচ্ছে। ওই উপরে টপে নিয়ে যাচ্ছে, সাইড থেকে ঘোরাচ্ছে, এই যা। তো বার্গেনিং করতে হবে। আমি তো 400 টাকায় ঘুরেছি সেই স্নো বাইকে এই ভাইটার সাথে বার্গেনিং করে বলে আমি 400 টাকায় ঘুরেছি। 400, আর আমাদের বাকিরা সবাই ঘুরেছে 500 টাকা করে। এই রেটটা ঠিকই আছে। এখানে বার্গেনিং করে নিতে হবে স্নো বাইকে, যদি ঘুরতে কেউ চায়, রাইড করতে চায় তাহলে। আর এটাও খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, মানে অনেকক্ষণ সময় কাটানো যায়, ভালো বেশ। আর খাবার দাবারের দামটা খুব বেশি এখানে, কোল্ড ড্রিঙ্কস, ম্যাগি সব আছে, দাম খুব বেশি, অনেক দাম। ন্যাচারালি একটু ওপরের দিকে বলে আছে, কিন্তু অনেক বেশি এরা নিচ্ছে। এটা এনজয় করার মতো জায়গা, খুব সুন্দর, কমফোর্টেবল, একটা বরফের চাদরে মোড়া, বরফ চারিদিকে। আমরা মে মাসে গেছি, হয়তো আরও একটু এপ্রিল মাসে গেলে আরও বরফ পাওয়া যেত। এইটা আবার হচ্ছে সিনথাম টপ। তো আমি ভিডিওটাতে দুটো মিক্স করেছি, তো সেই কারণে আর কি। এটা সিনথাম টপে আবার ভিডিও করেছিলাম আমি। এটা আমাদের অজিতে একটু ভিডিও করে দিয়েছিলাম সিনথাম টপে ওয়াকিংয়ে, বেশ ভালো। ও এনজয় করেছে, আমি এনজয় করেছি। দুজনের ভিডিওটা করে নিয়েছিল আমি একটু করে। ওভারঅল এইটা সিনথাম টপ। আবার এই দুটো খুব অপূর্ব সুন্দর জায়গা আছে। আর পেহেলগাঁও, সোনমার্গ, এগুলো তো আছেই সুন্দর। আরো ভারী আছে, চন্দনবাড়ি, ওটাও খুব সুন্দর জায়গা। তারপর আছে বেতাব ভ্যালি। বেতাব ভ্যালির নামও, বেতাব সিনেমার শুটিং হয়েছিল বলে তাই ওখানে বেতাব ভ্যালি নাম দিয়েছে। ওটাও খুব সুন্দর। আমরা ভেতরে যাইনি, ওপর থেকেই এনজয় করেছি দৃশ্যটা। টেনশন ঘরে রাত দিন কেটে যায়, কফি শপ মলে দেখা নাই, সিনেমায় এক কোণে, ফেরিঘাটে, ময়দানে, বাংলা হিসেব ছাদে চাই।
টেনশন শান ঘরে রাত দিন কেটে যায়, কফি শপ মলে দেখা নাই। সিনেমায় এক কোণে ফেরিঘাটে ময়দানে বাংলা হিসেব ছাদে চাই। অলিখিত কল্পনা হৃদয়ের বাসনা, আবদার মনের কি হবে পূরণ। মন বেহিসাবি যখন তখন, মন বেহিসাবি যখন তখন। মানে না মানা সে তো কোনো বারণ, মানে না মানা সে তো কোনো বারণ। পাগল দক্ষিণা হাওয়া প্রেম পলাশে রাঙা, ফিলোসফি মানে না কোনো অঘটন। চলে আয় প্রিয়তমা, 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 প্রিয়তমা। আবার ব্যাক করছি পেহেলগাঁওতে হোটেলে, আমাদের কটেজে। বেশ ভালো লাগলো, এনজয় করলাম।